রাজশাহী কলেজের শিক্ষার্থী শিমুল যে গত 23 তারিখে রাতে রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে বান্ধবীকে নিয়ে সেখানে যায়। পরবর্তীতে সেখানে আমরা যেটা জানা যায় যে সেখানে তাকে আহত অবস্থায় পাওয়া যায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাকে মেডিকেলে নিয়ে যায় এবং মেডিকেলে যাওয়ার পরে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তো বিষয়টা এখন আমরা ওটা পোস্টমর্টম করা হয়েছে, পোস্টমর্টম করে আমরা এখন পাইনি। আপাতত শারীরিকভাবে ওই বড় ধরনের কোনো ইনজুরি দেখা যায়নি, বাট পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে বিষয়টা কী ছিল। তো ভিক্টিমের পরিবার থেকে তার বাবা বাদী হয়ে একটা গতকাল একটা মামলা দিয়েছেন। মামলায় এখানে কারোর নাম স্পেসিফিক বলেনি, বাট বিশ্ববিদ্যালয়ের সরকারি প্রক্টর সহ অজ্ঞাতনামা সরকারি প্রক্টরের কথা বলা আছে। তো সেটা আসলে তার কী ভূমিকা ছিল আমরা আগে তদন্তে যা বেরিয়ে আসবে। আর পোস্টমর্টম রিপোর্টটা পাওয়ার পরে আসল কারণটা জানা যাবে, মৃত্যুর কারণটা কী ছিল। ফিজিক্যাল অ্যাসল্ট বলতে এখানে যখন হাসপাতালে আসছে সেখানে ডাক্তার লিখছে, কারণ এখন সে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে সব পড়ে গেছে। পড়ে গেলে তো গাড়ি আঘাত থাকতে পারে বা অথবা কোনো ইয়ে থাকতে পারে, সেটাকেও হয়তো তারা মনে করতে পারে, অথবা অন্য কী কারণ সেটা আসলে তদন্তের সাপেক্ষে আমরা বলতে পারবো।